ভেবেছি বাড়ির থেকে ওই সকাল 8টা নাগাদ বেরোবো, কিন্তু আমরা হচ্ছে গৃহিণী, আমাদের কি আর 8টার সময় বেরোনো হয়? সেই দেখো বেজে গেছে 11টা। তো এই ঢাই ঢাই দুপুরবেলায় রৌদ্রের ভিতরে দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্যস্থল বনগাঁতে আমার ছোট কাকার বাড়িতে নিমন্ত্রণ আছে, সেখানেই যাচ্ছি। আজ 15 বছর বাদে আবার যাচ্ছি ছোট কাকার বাড়িতে। ওই বিয়ের 2 বছর আগে গেছি, আর বিয়ের পরে আর যাওয়া হয়নি। মোটমাট মিলিয়ে 15 বছর। তো এই যে এখন আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি, তারপরে অটোর থেকে নেমে চলে যাচ্ছি এই যে টোটোতে করে। কাকার বাড়ি বনগাঁ স্টেশনের ওপারেই, 3 নম্বর প্ল্যাটফর্ম পার হলেই কাকার বাড়ি। তো আমরা মোটামুটি ঘুরে আর যাব না, বনগাঁ স্টেশন লাগোয়া হওয়াতেই আমরা স্টেশনের ওপর দিয়েই গেলাম। যদি টোটোতে করে যেতাম তাহলে বেশ অনেকটা ঘুরতে হতো, সেজন্য টোটোর আশায় আর না থেকে আমরা সোজাসুজি বনগাঁ স্টেশনে নেমে প্ল্যাটফর্মের ওপর দিয়েই চলে যাচ্ছি কাকার বাড়িতে। আর এই জায়গাটা বেশ অনেক দিন বাদে এসে আজকে না অন্যরকম লাগছে, চিনতেই পারছিলাম না। তারপরে একজনের মুখ থেকে শুনলাম এখন নতুন করে আবার প্ল্যাটফর্ম ঠিকঠাক মানে সারাইয়ের কাজ চলছে, তো সেজন্য অনেক দোকান উচ্ছেদ করা হয়েছে গাছপালা কেটে। সেজন্য মনে হচ্ছিল বেশ নতুন নতুন একটা স্টেশন, কিন্তু বনগাঁ জংশন বলে মনেই হচ্ছিল না। এবার অনেক কটা সিঁড়ি ভেঙে আমরা এই রেল লাইন পার না হয়ে পুরো ওভারব্রিজ পার হলাম, কারণ কোনো ঝুঁকি নেওয়ার একদম দরকারই নেই। তারপরে চলে এসেছি এই যে একদম উপরে 3তলাতে, সবার সঙ্গে দেখা হয়ে কথা হয়ে একেবারে সরাসরি মন্দিরে চলে এলাম। মন্দিরে এই যে আমার কাকির গুরুদেব আর কি, গোলক পাগল, তারপরে আছে মা লক্ষ্মী, বেশ অনেক বড় একটা মূর্তি। এত বড় সচরাচর মূর্তি কারোর ঘরে দেখা যায় না মন্দির ছাড়া। এবার পুজো, সত্যনারায়ণ পুজো ছিল, যেহেতু আজকে মন্দির উদ্বোধন আছে আর গৃহপ্রবেশ দুটোই একসঙ্গে হচ্ছে, পুজোগুলো সকাল সকাল হয়ে গেছে। তারপরে এদিকে নাম কীর্তন হচ্ছে। পুরো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখালাম আর আমিও ঘুরে দেখলাম। তারপরে দেখলাম এখানে আবার রাধাকৃষ্ণকে আজকে প্রতিষ্ঠা করেছে। আমার বাপের বাড়ির সকলেই হরিভক্ত আর কি, হরিচাঁদ ঠাকুরের ভক্ত, কিন্তু কাকিকে আবার নতুন করে দেখলাম রাধাকৃষ্ণ পেতেছে। আসলে সকলেই তো এক। আর ও 3তলার উপরেই ঠাকুর মন্দিরটা, আর ছাদের পরে গান কীর্তন হচ্ছে। শহরের বাড়িতে একটাই অসুবিধা, যা উঠান তো খুব কম থাকে, সেজন্য একদম ছাদের উপরেই গান কীর্তন হচ্ছে। আর এখানে যে দল আছে, দলের লোকগুলো এরা এসেছে আমার বাপের বাড়ির গ্রাম থেকে, সেজন্য অনেক মুখ আমার এখানে পরিচিত, চেনা চেনা লাগছে। অনেক দিন বাদে আসলেও মনে হচ্ছে না যে অপরিচিত কোথাও এসেছি। দেখো বাড়ির লোক যখন